আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? শুকর আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। পে ফর্ম পার্ট 2, পে ফর্মের দ্বিতীয় ভাগ, পে কেই। এর আগে তোমাদেরকে পে ফর্মের প্রথম ভাগটি দিয়েছিলাম, যেটা শুধুমাত্র গ্রুপ 2 এবং গ্রুপ 3 এর সাথে পে ফর্ম কিভাবে যোগ হয়, কিভাবে গ্রুপ 2 এবং 3 এর ভার্বগুলো পে ফর্মে পরিণত হয় তার উপর ট্রেনিং দিয়েছিলাম, বিস্তারিত বিবরণ করে দিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটি তোমরা অনেকবার দেখেছো এবং বুঝতেও পেরেছো। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, প্রতিটি ভিডিও শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, ছড়িয়ে দাও জাপানি ভাষা শেখার জনপ্রিয় এবং সুন্দর একটি চ্যানেল মাস্টার সুমন। তাহলে এখন তোমাদের পে ফর্মের দ্বিতীয় পার্টের লেকচারটি তোমাদের জন্য উপহার দিচ্ছি। পে ফর্মের এই সেকেন্ড পার্টের ভিডিওটি তোমাদের অনেকবার দেখতে হবে। তোমরা বারবার শুনবে, বারবার দেখবে। জাপানিজ গ্রামারের জন্য পে ফর্ম খুবই জরুরি। পে ফর্ম শিখলে তুমি অনেক কিছুই পারবে, খুব সহজ হয়ে যাবে তোমার জন্য জাপানিজ গ্রামার। এই লেকচারটি তোমরা বারবার শুনবে। তাহলে শুরু করা যাক। আমি তোমাদের সাথে আছি মাস্টার সুমন, রাজশাহী টিটিসি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর। তোমরা জানো পে ফর্মের পে কারা হচ্ছে কোনো কিছু করার পর যে কোনো ভার্বের সাথে বসতে পারে। পে কুদাসাই কোনো কিছু করার জন্য অনুরোধ, পে কুদাসাই ভার্বের সাথে বসে। তে ইমা প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনো কিছু হচ্ছে, ঘটমান বর্তমান ভার্বের সাথে বসে। তে ইমা। তে ওয়া ইকেমাসেন কোনো কিছু করা নিষেধ ভার্বের সাথে বসে। তে ওয়া ইকেমাসেন। তে মো ই কোনো কিছু করার অনুমতি। তে মো ই কোনো কিছু করার অনুমতি। যদি অনুমতি চাই তাহলে তে মো ই দেশকা অনুমতি চাওয়ার জন্য, আর অনুমতি দেওয়ার জন্য তে মো ই দেশ। পে ফর্মের সেকেন্ড পার্ট তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন সেকেন্ড পার্ট এ ইরিচি, সেকেন্ড পার্ট বি কি গি, তে ফর্ম সেকেন্ড পার্ট সি মি বি।
তে কারা, তে কুদাসাই, তে ইমাস, তে ওয়া ইকে মাসেন, তে মো ই। এগুলোর নন পোলাইট রূপও রয়েছে। তে কারা, এক নম্বর তে কারা। তে কারা সেম টু সেম, কোনো সমস্যা নাই, যেমন ছিল তেমনই। কিন্তু তে কুদাসাই, তে কুদাসাইয়ের নন পোলাইট হচ্ছে শুধু তে, কুদাসাইটি বাদ দিলেই ওই ভার্বটি নন পোলাইট হয়ে যাবে। যেমন খাবেতে কুদাসাই, খান দয়া করে, কুদাসাইটি বাদ দিলে শুধু হয় খাবেতে, খাও। যেহেতু সবাই সবসময় পোলাইটলি কথা বলে না, যদি আমার বাড়িতে আমার গুরুজন, আমার গার্জিয়ান আমাকে বলে খাও, তখন ওদের খাবেতে। কিন্তু আমি বেড়াতে গেছি কোথাও, আত্মীয় স্বজনের বাসায় বা কোনো বন্ধুর বাসায়, তারা আমাকে বলছে খান দয়া করে, পোলাইটলি, খাবেতে কুদাসাই। তারপর 3 নম্বরে তে ইমাস, তে ইমাসে নন পোলাইট রয়েছে। তে ইমাসের নন পোলাইট হচ্ছে তে ইরু, তে ইরু। যেমন মিতে ইমাস মানে দেখছি, মিতে ইরু মানেও দেখছি, নন পোলাইট। তারপর 4 নম্বরে তে ওয়া ইকে মাসেন, তে ওয়া ইকে মাসেন হচ্ছে পোলাইট। নন পোলাইটলি বলতে গেলে তে ওয়া ইকে নাই, তে ওয়া ইকে নাই। যেমন হাইতে ওয়া ইকে মাসেন, প্রবেশ করা নিষেধ, হাইতে ওয়া ইকে নাই, প্রবেশ করা নিষেধ। তারপর তে মো ই, তে মো ই এখানে নন পোলাইটলি দেওয়া রয়েছে। এইটার পোলাইট হবে তে মো ই দেশ। তে মো ই দেশ অনুমতি দেওয়ার ক্ষেত্রে, আর অনুমতি চাওয়ার ক্ষেত্রে তে মো ই দেশকা, তে মো ই দেশকা। যেমন ইকিমাস মানে যাওয়া, আমি যদি বলি ইত্তে মো ই, যেতে পারো, এটি নন পোলাইট হলো। আবার যদি পোলাইটলি বলি ইত্তে মো ই দেশ, যেতে পারো। ইত্তে মো ই দেশকা, যেতে পারি কি, ইত্তে মো ই, যেতে পারি কি, ইত্তে মো ই দেশকা, যেতে পারি কি। সেটাকে আবার নন পোলাইট করতে গেলে ইত্তে মো ই বলে একটা প্রশ্নবোধক চিহ্ন লিখতে হবে। আর বলার সময় ইত্তে মো ই, এই ই বলতে গেলে কোশ্চেনের একটা ভাব, কোশ্চেনের একটা সুর গলা দিয়ে বের করতে হবে, ইত্তে মো ই। এটা হচ্ছে নন পোলাইট। তাহলে পোলাইট এবং নন পোলাইট নিয়ে কথা হলো। তারপর শুরু করা যাক। তে ফর সেকেন্ড পার্ট এ, তে ফর সেকেন্ড পার্ট এ, তে রয়েছে ই, রি, জি। আমি আগেই বলেছি তোমার এই লেকচারটি শোনা খুবই জরুরি বারবার। তোমরা এই লেকচারটি অনেক বড় মনে হলেও এই লেকচারটি আসলে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সবাই এই লেকচারটি ভালো করে শিখে নেবে, যাতে এখানে কোনো দুর্বলতা তোমার না থাকে। তোমরা পরে জানতে পারবে তে ফর্ম কত গুরুত্বপূর্ণ। শুরু করা যাক সেকেন্ড পার্ট এ, ই, রি, জি। মাসের পূর্বে ই, রি, জি। একটি মাস ফর্মের ভার্বের মাস এর আগের অক্ষরটি যদি ই, রি, জি হয়, যেমন যেমন মাস এর পূর্বে ই, মাস এর পূর্বে যদি ই থাকে, সেই ভার্বগুলো এইরকম: আই মাস মানে দেখা করা, খাই মাস মানে ক্রয় করা, কেনা, মোরাই মাস মানে পাওয়া। তাহলে আই মাস,
খাই মাছ, মোরাই মাছ। মাছ এর পূর্বে রি। হাসি রিমাস, দৌড়ানো। ওয়াকা রিমাস, বোঝা, বুঝতে পারা, সেই বোঝা। সোয়া রিমাস মানে বসা, টু সিট, বসা। সোয়া রিমাস। হাসি রিমাস, ওয়াকা রিমাস, সোয়া রিমাস, এগুলো মাসের পূর্বে রি। তারপর মাস এর পূর্বে চি। মাস এর পূর্বে চি, খাচি মাছ। খাচি মাছ মানে জেতা, টু উইন, জিতে যাওয়া, খাচি মাছ। মাছি মাছ মানে অপেক্ষা করা, মাছি মাছ। খাচি মাছ মানে দাঁড়ানো, টু স্ট্যান্ড, দাঁড়ানো, খাচি মাছ। তাহলে মাছের পূর্বে চি, খাচি মাছ, মাছি মাছ, কাচি মাছ। মাসের পূর্বে ই, সেই ভার্বগুলো স্ট্রাকচারের সাথে জয়েন। প্রথমে আইমাস। আইমাস মানে দেখা করা। ডান পাশে রয়েছে 5টি স্ট্রাকচার, তে ফর্মের মূল 5টি স্ট্রাকচার, যেগুলো আইমাসের সাথে যোগ হলে কি রূপ ধারণ করবে তা দেখানো হচ্ছে। আইমাস যোগ তে কারা, আইমাস যোগ তে কুদাসাই, আইমাস যোগ তে ইমাস, আইমাস যোগ তে ওয়া ইকে মাসেন, আইমাস যোগ তে মো ই। তোমরা জানো আইমাস মানে দেখা করা। যেহেতু তেকারা মানে কোনো কিছু করার পর, মানে দেখা করার পর, টেকুদাসাই মানে হচ্ছে এটি স্ট্রাকচার, এটি কোনো কিছু অনুরোধ করছে, তাহলে দেখা করার জন্য অনুরোধ করছে, দেখা করুন দয়া করে। তারপর তে ইমাস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝাচ্ছে, মানে দেখা করছি। তে ওয়া ইকে মাসেন কোনো কিছু করার নিষেধ বোঝাচ্ছে এই স্ট্রাকচারটি দ্বারা। তাহলে ভার্বের সাথে যোগ হয়ে, আইমাসের সাথে যোগ হয়ে আস্তে ওয়া ইকে মাসেন, দেখা করা নিষেধ, দেখা করা নিষেধ। তাহলে আইমাসের সাথে তেমো ই, তেমো ই যেহেতু অনুমতি দেওয়া বা অনুমতি চাওয়া, দেখা করতে পারি, দেখা করতে পারো, দেখা করতে পারি কি, এমন বোঝাবে। তাহলে দেখা যাক আইমাসের সাথে এই স্ট্রাকচারগুলো জয়েন হওয়ার পর কি রূপ ধারণ করে। আইমাস আস্তে কারা, দেখা করার পর। আস্তে কুদাসাই, দেখা করুন দয়া করে। আস্তে ইমাস, দেখা করছি। আস্তে ওয়া ইকে মাসেন, দেখা করা নিষেধ। আস্তে মো ই, দেখা করতে পারো। এইবার খাইমাস। খাইমাস মানে কেনা, ক্রয় করা। আর তে কারা
তে কুদাসাই তে ইমাস তে ওয়া ইকে মাসেন তে মো ই, এগুলো হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো খাইমাসের সাথে যোগ হলে বাংলা অর্থ কি দাঁড়ায়? তে কারা মানে যেহেতু কোনো কিছু করার পর বোঝায়, তাহলে খাইমাস মানে কেনার পর। খাইমাসের সাথে তে কারা জয়েন করলে তার মানে দাঁড়াবে কেনার পর। খাইমাসের সাথে তে কুদাসাই, তে কুদাসাই মানে কোনো কিছু করার অনুরোধ বোঝায়, কেনার জন্য অনুরোধ করছি, কিনুন দয়া করে। তারপর খাইমাসের সাথে তে ইমাস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে তে ইমাস। তে ইমাসের সাথে খাইমাস যোগ হলে মানে দাঁড়াবে কিনছি। তারপর তে ওয়া ইকে মাসেন, কোনো কিছু করার নিষেধ বোঝায় তে ওয়া ইকে মাসেন এই স্ট্রাকচারটি দ্বারা। তাহলে খাইমাস মানে কেনা আর নিষেধ করা হচ্ছে কেনা নিষেধ। তারপর খাইমাস খাত্তেমো ই, খাইমাস মানে হচ্ছে কেনা, খাত্তেমো ই মানে হচ্ছে এখানে যদি তেমো ইর সাথে জয়েন করি, তেমো ইর সাথে জয়েন করার পর এটা হবে কিনতে পারো, অথবা যদি খাত্তেমো ই দেশকা বলি কিনতে পারি কি, এমন বোঝাবে। তাহলে জাপানিজ গ্রামারে খাইমাসের সাথে স্ট্রাকচারগুলো জয়েন করার পর কি রূপ ধারণ করে আমরা দেখি। খাইমাসের সাথে জয়েন করার পর এগুলো হলো খাত্তে কারা মানে কেনার পর, খাত্তে কুদাসাই কিনুন দয়া করে, খাত্তে ইমাস কিনছি, খাত্তে ওয়া ইকে মাসেন কেনা নিষেধ, খাত্তেমো ই কিনতে পারো, আবার খাত্তেমো ই দেশকা কিনতে পারি কি। মুরাইমাস, মুরাইমাস মানে পাওয়া। তে কারা তে কুদাসাই তে ইমাস তে ওয়া ইকে মাসেন তে মো ই, এই পাঁচটি স্ট্রাকচার, এগুলো দিয়ে মুরাইমাসের সাথে যোগ হলে বাংলা মানে কি আসে? যেহেতু তে কারা মানে কোনো কিছু করার পর, মুরাইমাসের সাথে তে কারা যোগ হলে মানে দাঁড়াবে পাওয়ার পর। তারপর তে কুদাসাই মানে কোনো কিছু করার অনুরোধ, পান দয়া করে। তে ইমাস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ঘটমান বর্তমান, বাংলা হবে পাচ্ছি। তে ওয়া ইকে মাসেন কোনো কিছু করার নিষেধ বোঝায়, তাহলে পাওয়া নিষেধ। তেমো ই কোনো কিছু করার অনুমতি, তাহলে হবে পেতে পারো। তাহলে আমরা দেখলাম আইমাস, খাইমাস, মুরাইমাস, এগুলো যখন তে ফর্মে জয়েন হলো, তে কারা তে কুদাসাই তে ইমাস তে ওয়া ইকে মাসেন তে মো ইর সাথে জয়েন হলো, কিভাবে হলো? ইটা উঠে গেল আর ছোট সু বসে গেল। ছোট সু কি? ছোট সু হচ্ছে হিরাগানা চার্টে যে সু রয়েছে সেই সুটা ছোট করে যে অক্ষরের সামনে লেখা হবে সেই অক্ষরটি ডাবল উচ্চারণ হবে। যেমন মোরাত্তে কারা, মোরাইমাস মানে পাওয়া, মোরাত্তে কারা মানে পাওয়ার পর, তেটা উচ্চারণ হলো ডাবল, মোরাত্তে কারা। মোরাত্তে কুদাসাই পান দয়া করে, মোরাত্তে ইমাস পাচ্ছি, মোরাত্তে ওয়া ইকে মাসেন পাওয়া নিষেধ, মোরাত্তে মো ই, মোরাত্তে মো ই পেতে পারো। তে ফর্ম ভার্বের সাথে জয়েন হওয়ার পর অনেকগুলো ভার্বের
বাংলা মানে মানে বাংলা যখন জয়েন হবে, যখন স্ট্রাকচার সাথে জয়েন হবে, তখন অনেক বাংলা মানেগুলো, ট্রান্সলেশন গুলো মানানসই নাও হতে পারে, মানানসই নাও হতে পারে। যেমন এখানে মোরাক্তে কুদাসাই, পান দয়া করে, বাংলা মানে মানানসই নাও হতে পারে। তবে গ্রামারের স্ট্রাকচার বোঝানোর জন্য, গ্রামার কিভাবে জয়েন হচ্ছে গ্রামার বোঝানোর জন্য আমরা অনেকগুলি ভার্বের সাথেই অনেকগুলি স্ট্রাকচারে জয়েন করে দেখাচ্ছি। সবগুলো বাংলা ট্রান্সলেশন ব্যবহারযোগ্য নয়। যেমন মোরাক্তে ওয়াইকে মাসেন, মোরাক্তে কুদাসাই, পান দয়া করে, এ ধরনের সেন্টেন্স খুব একটা ব্যবহারযোগ্য নয়। তাহলে আমরা দেখলাম মাসের পূর্বে ইরিচি ছিল, মাসের পূর্বে ইরিচি থাকলে ইরিচি উঠে যাবে। এখানে আমরা প্রথমে ই দেখালাম, ইটা উঠে গেল, ছোট সু বসলো। এইবার আমরা আসি পরবর্তীতে, রি, মাসের পূর্বে রি। মাসের পূর্বে যখন রি থাকে তখন ভার্বের সাথে, স্ট্রাকচারের সাথে জয়েন হয়ে কি রকম রূপ দাঁড়ায়? আসলে ই, মাসের পূর্বে ই, রি আর চি থাকলে সেই ই, রি, চি ভেনিশ হয়ে যাবে, উঠে যাবে। ওইখানে ছোট সু বসবে। তোমরা জানো ছোট সু হচ্ছে তার পরের অক্ষরটি ডাবল করার জন্য। ছোট সু লেখা হলে ছোট সুর কোনো উচ্চারণ হয় না, কিন্তু তার পরের অক্ষরটিকে ডাবল করা হয়। যেমন খেক্কন মানে বিবাহ। খেক্কন লিখতে গেলে দুইটা কয়ের প্রয়োজন। বাংলায় আমরা কয়ের নিচে ক লিখে দুইটি কয়ের উপর ডবল উচ্চারণ করতে পারি, কিন্তু জাপানি ভাষায় তা করা যায় না। জাপানি ভাষায় কোনো অক্ষরে ডাবল করতে গেলে সেই অক্ষরের পূর্বে ছোট করে সু লিখতে হবে। তাহলে খেক্কন লিখতে গেলে প্রথমে কে লিখতে হবে, তারপর ছোট সু লিখতে হবে, তারপর কো লিখতে হবে, তারপরে উন লিখতে হবে। খেক্কন। এখানে দেখা যাচ্ছে হাসিরিমাস মানে দৌড়ানো। হাসিরিমাস, হাসিরিমাস তে ফর্মের সাথে যোগ হয়ে কি রূপ দাঁড়ায়? হাসিরিমাস মানে দৌড়ানো হয় যদি, তাহলে তে কারা, তে কুদাসাই, তে ইমাস, তে ওয়া ইকে মাসেন, তে মো ই, এগুলোর সাথে জয়েন করলে বাংলা মানে কি দাঁড়ায়? হাসিরিমাস প্লাস তে কারা, দৌড়ানোর পর হাসিরিমাস প্লাস তে কুদাসাই, দৌড়ান দয়া করে। হাসিরিমাস প্লাস তে ইমাস, দৌড়াচ্ছি বা অন্য কেউ দৌড়াচ্ছে। হাসিরিমাস প্লাস তে ওয়া ইকে মাসেন মানে দৌড়ানো নিষেধ। হাসিরিমাস প্লাস তে মো ই, বাংলা মানে হবে দৌড়াতে পারো, বা তে মো ই দেশকা যদি থাকে দৌড়াতে পারি কি, মানে দৌড়ানোর অনুমতি চাচ্ছি। স্ট্রাকচার সাথে জয়েন করার পর হাসিরিমাস এই রূপে দাঁড়ালো। হাসিতে কারা, দৌড়ানোর পর হাসিতে কুদাসাই, দৌড়ান দয়া করে। হাসিতে ইমাস, দৌড়াচ্ছি। হাসিতে ওয়াই কে মাসেন, দৌড়ানো নিষেধ। হাসিতে মো ই, দৌড়াতে পারো, ইউ ক্যান রান, দৌড়ানোর অনুমতি দিচ্ছি। হাসিতে মো ই দেশ, হাসিতে মো ই দেশকা, যদি দেশকা বলি তাহলে দৌড়াতে পারি কি, আমি দৌড়ানোর অনুমতি চাচ্ছি। তারপর ওয়াকা রিমাস, ওয়াকা রিমাস মানে টু আন্ডারস্ট্যান্ড, বোঝা, বুঝতে পারা। ওয়াকারিমাস এর সাথে এই পাঁচটি স্ট্রাকচার যদি জয়েন করি, তে কারা, তে কুদাসাই, তে ইমাস, তে ওয়া ইকে মাসেন, তে মো ই। তে কারা মানে কোনো কিছু করার পর, তাহলে ওয়াকারিমাস।
যোগ টেকারা মানে হবে বোঝার পর, ওয়াকারিমাস প্লাস তে কুদাসাই মানে বুঝুন দয়া করে, প্লিজ আন্ডারস্ট্যান্ড। আমরা যেমন অনেক সময় বুঝি, বুঝার চেষ্টা করুন প্লিজ, এরকম ওয়াকাতে কুদাসাই, ওয়াকারিমাস প্লাস তে কুদাসাই। তারপর ওয়াকারিমাস যোগ তে ইমাস মানে আমি বুঝতে পারছি, বুঝছি। তারপর ওয়াকারিমাস প্লাস তে ওয়া ইকে মাসেন মানে বোঝা নিষেধ, বোঝা নিষেধ। ওয়াকারিমাস প্লাস তেমো ই বুঝতে পারো, অথবা ওয়াকারিমাস প্লাস তেমো ই দেশকা আমি কি বুঝতে পারি। আমি আগেই বলেছি যে অনেকগুলো সেন্টেন্স তোমাদের মানানসই হবে না, ব্যবহারযোগ্য সেন্টেন্স নয়, তবুও গ্রামার শেখার জন্য আমরা অনেক ব্যবহার অযোগ্য সেন্টেন্সও এখানে বলবো। বলেছিলাম যে মাসের পূর্বে ই রি আর চি থাকলে ই রি চি উঠে যাবে, ছোট সু বসবে, স্ট্রাকচার জয়েন হবে। দেখা যাক কি হয়। ওয়াকারিমাস এখানে রিটা উঠে গেছে, ওয়াকাতে কারা মানে বোঝার পর, ওয়াকাতে কুদাসাই মানে হচ্ছে বুঝুন দয়া করে, ওয়াকাতে ইমাস বুঝতে পারছি, ওয়াকাতে ওয়া ইকে মাসেন মানে বোঝা নিষেধ, ওয়াকাতেমো ই মানে বুঝতে পারো, ওয়াকাতেমো ই দেশকা বুঝতে পারি কি। দেখতে পাচ্ছ যে রি উঠে গেছে, ছোট সু বসেছে, আর এটা ডাবল উচ্চারণ হচ্ছে। তারপর সুয়ারিমাস, সুয়ারিমাস, সুয়ারিমাস মানে হচ্ছে, সুয়ারিমাস মানে হচ্ছে বসা, সুয়ারিমাস মানে হচ্ছে বসা। তোমরা জানো যে সুয়ারিমাস যদি তে কারার সাথে জয়েন হয়, তে কুদাসায়ের সাথে জয়েন হয়, তে ইমাস তে ওয়া ইকে মাসেন তেমো ই, তাহলে কি রূপ দাঁড়ায়? তে কারা মানে যদি করার পর, কোনো কিছু করার পর, তেমো ই, তেমো ই মানে হচ্ছে সবার নিচে যেটা তেমো ই অনুমতি চাচ্ছি। তে কুদাসাই মানে দ্বিতীয়টি, যেটা দ্বিতীয়টি আছে, তে কুদাসাই মানে হচ্ছে করুন দয়া করে, বসার জন্য অনুরোধ করছি এরকম। তে ইমাস মানে আমি বসে আছি এমন ক্ষেত্রে। তে ওয়া ইকে মাসেন মানে নিষেধ বোঝাচ্ছে। তাহলে বসার পর বসুন দয়া করে, তে কুদাসাই দিয়ে জয়েন করলে, যদি তে কারার সাথে জয়েন করি তাহলে বোঝা যাবে যে বসার পর, বসার পর বোঝাচ্ছে। তে কুদাসাইয়ের সাথে যদি জয়েন করি তাহলে বসার জন্য অনুরোধ করছে, বসুন দয়া করে। তারপরে সুয়াতে ইমাস, সুয়াতে ইমাস মানে বসুন, বসার, বসে আছি বোঝাচ্ছে। সুয়াতে ইমাস মানে বসে আছি। আসলে তে ইমাসের সাথে সোয়ারিমাস যোগ করলে, জয়েন করলে বোঝা যাবে যে বসে আছি, এমন বসে আছি বোঝা যাবে। সোয়াতে ওয়াইকে মাসেন মানে হচ্ছে বসা নিষেধ, বসা নিষেধ। তে ওয়াইকে মাসের সাথে সোয়ারিমাস যদি জয়েন করি তাহলে বসা নিষেধ হবে। আর সোয়াতে ই বসতে পারো অথবা বসতে পারি কি। তাহলে সোয়াতে কারা মানে বসার পর, সোয়াতে কুদাসাই বসুন দয়া করে, সোয়াতে ইমাস বসে আছি, সোয়াতে ওয়া ইকে মাসেন বসা নিষেধ, সোয়াতেমো ই বসতে পারো, অথবা সোয়াতেমো ই দেশকা বসতে পারি কি। সোয়ারিমাসের সাথে এই পাঁচটি স্ট্রাকচার জয়েন হলো, তাহলে রিটা উঠে গেল, সু ওয়া রি, মাসের পূর্বে রি ছিল, রি উঠে গেল, ছোট সু বসলো, ছোট সু তে কারা, সোয়াতে কারা, সোয়াতে কুদাসাই, সোয়াতে ইমাস, সোয়াতে ওয়াই কে মাসেন, সোয়াতেমো ই।
এতক্ষণ আমরা বোঝালাম মাসের পূর্বে ই এবং রি, আবার মাসের পূর্বে চি। এবার মাসের পূর্বে চি যখন থাকবে একইভাবে ছোট সু বসবে, চি উঠে যাবে, ই রি চি উঠে যাবে, ই রি চি থাকবে না, ছোট সু বসবে, তারপর স্ট্রাকচার জয়েন হবে। স্ট্রাকচারগুলো তোমাদের ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে। এখানে মাছিমাস, কাচিমাস আর কাচিমাস। মাছিমাস মানে অপেক্ষা করা, কাচিমাস মানে দাঁড়ানো, কাচিমাস মানে হচ্ছে জয়, জেতা, জিতে যাওয়া, কাচিমাস। তাহলে শুরু করা যাক। পরবর্তী মাছিমাস এর সাথে তে কারা, তে কুদাসাই, তে ইমাস, তে ওয়া ইকে মাসের তেমো ই জয়েন করলে কিরকম রূপ দাঁড়ায়, বাংলা মানে কি দাঁড়ায় আমরা আগে সেটা জেনে নিই। মাছিমাসের সাথে তে কারা জয়েন করলে আমরা জানি তে কারা হচ্ছে কোনো কিছু করার পর বোঝায়, তাহলে অপেক্ষা করার পর। তে কুদাসাই কোনো কিছু করার অনুরোধ বোঝায়, তাহলে হবে অপেক্ষা করুন দয়া করে। তে ইমাস কোনো কিছু প্রেজেন্ট কন্টিনিউয়াস ঘটমান বর্তমান করছি বোঝায়, অপেক্ষা করছি হবে। মাছিমাস প্লাস তে ইমাস অপেক্ষা করছি। মাছিমাস প্লাস তেওয়া ইকেমাসেন, তেওয়া ইকেমাসেন হচ্ছে কোনো কিছু করা নিষেধ বোঝায়, অপেক্ষা করা নিষেধ হবে বাংলা এরকম, অপেক্ষা করা নিষেধ। অপেক্ষা করতে পারি কি, তেমো ই অপেক্ষা করতে পারো, অপেক্ষা করতে পারি কি, তেমো ই দেশকা অপেক্ষা করতে পারি কি। আমরা বাংলাটা বলে দিলাম, তারপর দেখি স্ট্রাকচার কেমন দাঁড়ায়। তোমরা জানো মাসের পূর্বে চি থাকলে চি উঠে যাবে, ছোট সু বসবে, তারপর স্ট্রাকচারটি বসে যাবে, তারপর উচ্চারণ দাঁড়াবে এরকম মাত্তে কারা, মাত্তে কারা অপেক্ষা করার পর, মাত্তে কুদাসাই অপেক্ষা করুন দয়া করে, মাত্তে ইমাস অপেক্ষা করছি, মাত্তে ওয়াইকে মাসেন অপেক্ষা করা নিষেধ, মাত্তে মো ই অপেক্ষা করতে পারো, অথবা মাত্তে মো ই দেশকা অপেক্ষা করতে পারি কি। মাসের পূর্বে ই রি চি থাকলে ই রি চি উঠে যাবে, ছোট সু তে বসবে, তাহলে হয়ে যাবে তে ফর্ম। এতক্ষণ তোমরা শিখলে মাসের পূর্বে ই রি চি, এটা ছিল সেকেন্ড পার্ট, তে ফর্ম সেকেন্ড পার্ট এর এ। যেহেতু তে ফর্ম সেকেন্ড পার্টকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, এ বি সি, এটা ছিল এ। আমি যদি মাত্তে কারার নন পোলাইট, মাত্তে কারাই হবে, মাত্তে কুদাসাইয়ের নন পোলাইট যদি বলি আমি, তাহলে এরকম করে বলবো মাত্তে, মাত্তে কুদাসাই দয়া করে অপেক্ষা করুন। আর শুধু বলি যদি মাত্তে অপেক্ষা করো, আর মাত্তে ইমাসকে যদি নন পোলাইটলি বলি তাহলে হবে মাত্তে ইরু অপেক্ষা করছি। মাত্তে ওয়া ইকে মাসেনকে যদি নন পোলাইট করি হবে মাত্তে ওয়া ইকে নাই। আর মাত্তে মো ই এটা নন পোলাইট দেওয়া রয়েছে, মাত্তে মো ই দেশ লিখলে হবে পোলাইট, মাত্তে মো ই দেশ তাহলে হবে পোলাইট। মাত্তে মো ই দেশকা অপেক্ষা করতে পারি কি, এরকম দাঁড়াবে। তাহলে আমরা তোমাদেরকে শিখিয়ে দিলাম যে কিভাবে পোলাইট এবং নন পোলাইট হয়। প্রত্যেকটি এর আগে যতগুলো ছিল সবগুলোই কিন্তু এখানে যে স্টাইলে নন পোলাইট বলে দিলাম একইভাবে নন পোলাইট হবে। যদি তোমরা এখান থেকে প্র্যাকটিস করো, আসলে অনেক প্র্যাকটিস করতে হবে,
এই গ্রামারগুলো শুধু শিখে বসে থাকলেই হবে না, এগুলোর উপর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমরা অনেকবার করে বলতে হবে, মুখে না বললে এগুলো গ্রামারে নিজের ভিতরে আসবে না। নিজের মুখকে এক্সপার্ট করার জন্য, লিসেনিং স্পিকিং এ ভালো করার জন্য প্রত্যেকটি স্ট্রাকচার অনেকবার করে উচ্চারণ করতে হবে। যেমন মাতে কারা, মাতে কুদাসায়, মাতে ইমাস, মাতে ওয়াইকে মাসেন, মাতে মো ই ই। এর আগে ছিল চি, মাসের পূর্বে ই রি চি, এগুলো যতগুলো আছে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এইবার আমরা যাই থাচিমাস। থাচিমাস মানে হচ্ছে দাঁড়ানো। থাচিমাস মানে দাঁড়ানো যদি হয় তাহলে তে কারা, তে কুদাসায়, তে ইমাস, তে ওয়া ইকে মাসেন এবং তে মো ই ইর সাথে জয়েন করলে কি রূপ দাঁড়ায়? রূপ দাঁড়াবে এরকম যে থাচিমাস মানে হচ্ছে দাঁড়ানো, থাকতে কারা হবে, থাকতে কারা মানে হচ্ছে দাঁড়ানোর পর দাঁড়ান দয়া করে, তারপরে তে কুদাসায়ের সাথে যদি জয়েন করি তাহলে হবে দাঁড়ান দয়া করে, প্লিজ স্ট্যান্ড, দাঁড়ান দয়া করে। তারপর যদি বলি তাচিমাসের সাথে তে ইমাস যদি বলি তখন বাংলাটা এরকম আসবে যে দাঁড়িয়ে আছি বা অন্য কেউ দাঁড়িয়ে আছে, অমুক দাঁড়িয়ে আছে, তখন তাচিমাসের সাথে তে ইমাস যোগ করতে হবে। এগুলোর রূপ কি দাঁড়াবে পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি এরপর। তারপর তেওয়া ইকে মাসের মানে হচ্ছে যে তোমরা জানো কোনো কিছু করা নিষেধ, এরকম একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মাধ্যমে বোঝানো যাচ্ছে যে তেওয়া ইকে মাসের মানে কোনো কিছু করার নিষেধ, তাহলে দাঁড়ানো নিষেধ, দাঁড়ানো নিষেধ হবে। তারপর তেমো ই ই মানে অনুমতি, আমি যদি বলি দাঁড়াতে পারো, ইউ ক্যান স্ট্যান্ড, ওকে ইউ ক্যান স্ট্যান্ড, তুমি দাঁড়াতে পারো। কিংবা আবার যদি কেউ আমাকে বলে আমি দাঁড়াতে পারি কি, দাঁড়াতে পারি কি, ক্যান আই স্ট্যান্ড, দাঁড়াতে পারি কি, তখন সে বলবে তাচিমাস যোগ তেমো ই ই দেশকা, তেমো ই ই দেশকা। দেখা যাক কি রূপ দাঁড়ায়, আমরা এর পরবর্তীতে দেখি। তাচিমাতের সাথে যখন আমরা স্ট্রাকচারগুলো জয়েন করেছি, তাচিমাতের সাথে স্ট্রাকচারগুলো জয়েন করার পর রূপ দাঁড়ালো থাকতে কারা। এখানে যে বলেছিলাম যে মাসের পূর্বে ই রি চি থাকলে ই রি চি উঠে যাবে, এখানে চি উঠে গেছে, তাচি মাসের চিটা উঠে গেছে, ছোট সু বসেছে, তাহলে উচ্চারণ দাঁড়াচ্ছে থাকতে কারা। থাকতে কারা মানে দাঁড়ানোর পর, থাকতে কারা। তোমরা অনেক সময় উচ্চারণের একটু কনফিউজড হয়ে যাও যে তাকে থায়ের মতো বলে, তাচিমাসকে থাচিমাস কেন বলছে। জাপানিজ উচ্চারণে যদি প্রথমে তয়ের উচ্চারণ থাকে এবং কয়ের উচ্চারণ থাকে তাহলে এগুলো একটু জোর দিয়ে বলা হয় থাচিমাস, থাচিমাস। তাহলে থাকতে কারা মানে দাঁড়ানোর পর, এরপরে কুদাসাই, তে কুদাসাই, তখন বলবো থাকতে কুদাসাই, দাঁড়ান দয়া করে, দাঁড়ান দয়া করে, থাকতে কুদাসাই। তারপর থাকতে ইমাস, দাঁড়িয়ে আছি বা দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, থাকতে ইমাস। তারপর থাকতে ওয়া ইকে মাসেন, থাকতে ওয়া ইকে মাসেন মানে দাঁড়ানো নিষেধ। থাকতে ওয়া ইকে মাসেন, থাকতে মো ই ই দাঁড়াতে পারো, থাকতে মো ই দেশকা দাঁড়াতে পারি কি। এগুলো আবার নন পোলাইটলি বলতে গেলে থাকতে কারা, থাকতে কারাই হবে। থাকতে কুদাসাই যদি বলি তখন শুধু নন পোলাইটলি বলতে চাইলে শুধু বলতে পারবো থাকতে, থাকতে, দাঁড়াও দাঁড়াও। তারপর থাকতে ইমাসকে থাকতে ইরু বলতে হবে নন পোলাইট। থাকতে ওয়া ইকে মাসেনকে থাকতে ওয়া ইকে নাই বলতে হবে নন পোলাইট। থাকতে মো ই ই, এখানে নন পোলাইটই দেওয়া আছে, থাকতে মো ই ই দেশ লিখলে পোলাইট হবে। থাকতে মো ই দেশকা দাঁড়াতে পারি কি, তখন সেটা পোলাইট হবে থাকতে মো ই ই দেশকা। আর এটাকে নন পোলাইট করতে গেলে থাকতে মো ই ই, এখানে কোশ্চিন বলতে হবে, কোশ্চিনের মতো করে বলতে হবে থাকতে মো ই ই, তখন তাহলে সেটা নন পোলাইট হবে। এরপর দেখা যাক যে আমরা খাচিমাস মানে হচ্ছে, খাচিমাস মানে হচ্ছে তোমার জেতা, খাচিমাস মানে জেতা, জয়, উইন, উইন, খাচিমাস, খাচিমাস ভালো করে মুখস্থ করে নিতে হবে খাচিমাস। তোমাদের আরেকটি কথা জরুরি যে ওয়ার্ড মিনিং, শব্দের অর্থ, শব্দের অর্থ কি এটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু এত গ্রামার শিখে কোনো
বেনিফিট পাওয়া যাবে না শব্দের অর্থ না জানলে। শব্দের অর্থটা ভালো করে মুখস্থ করে নিতে হবে, এটাই সবার আগে শর্ত। খাচি মাছ মানে জেতা, খাচি মাছ মানে জেতা। শব্দের অর্থ মুখস্থ থাকলে তোমরা সবকিছুই ভালো পারবে। তাহলে খাচি মাছ মানে জেতা, খাচি মাছ মানে জেতা। এখানে খাচি মাছের সাথে তে কারা জয়েন হয়েছে, খাচি মাছের সাথে তে কারা জয়েন করার পর কি রূপ দাঁড়িয়েছে। যেহেতু তে কারা বোঝায় যে কোনো কিছু করার পর, তাহলে খাতে কারা মানে জেতার পর। আর তে কুদাসাই মানে যেহেতু কোনো কিছু করার অনুরোধ বোঝায়, তাহলে হবে কি খাতে কুদাসাই মানে জিতে যান দয়া করে, জিতুন দয়া করে। এর আগে খাতে কুদাসাই মানে কিনুন দয়া করে তোমরা পেয়েছিলে, কিন্তু তোমরা যদি মনে করো যে কিভাবে আমি বুঝবো এটা কোন খাতে কুদাসাই, এটা আসলে সেন্টেন্স এর উপরই নির্ভর করবে, এটা মানে কি তখন বুঝে নিতে হবে। এইবার খাতে ইমাস মানে জিতে যাচ্ছি, আমি জিতে যাচ্ছি, খাতে ইমাস আমি জিতছি। যেহেতু সেই মাস দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়, এবার খাতে ওয়াইকে মাসের যেটা নিষেধ এরকম হবে। এটা আসলে তোমাদের বলেছি যে অনেক সময় বেমানান কিছু সেন্টেন্স চলে আসতে পারে গ্রামার বোঝানোর জন্য, ব্যবহার অযোগ্য। তারপর খাতেমো ই জিততে পারো, জিততে পারি কি খাতেমো ই দেশটা। এছাড়াও একটা আলাদা করে আরেকটি ভার্ব তোমাদের জন্য দেওয়া হয়েছে সেন্টেন্স তৈরি করার জন্য। এটা হচ্ছে মোচি মাছ। মোচি মাছ মানে ধারণ করা, মানে আমার যেটা আছে এটা আমি মোচি মাছ বলবো, ধারণ করা। মোচি মাছ মানে হচ্ছে ধারণ করা। তে কারার সাথে জয়েন করলে কি হবে, ধারণ করার পর তে কুদাসায়ের সাথে জয়েন করলে হবে ধারণ করুন দয়া করে, ধারণ করুন দয়া করে। ধারণ করুন দয়া করে মানে কি, আমি যদি বলি যে আপনি বাইরে যাচ্ছেন, ছাতা ধারণ করে নিয়ে যান, এরকম বাংলায় মানে খাসাও মধ্যে দাসাই, খাসাও মধ্যে খিতে দাসাই, এরকম হয়। খাসা মানে তোমরা জানো, খাসা মানে ছাতা। তো এরকম টেকুদাকে আমরা ধারণ করুন দয়া করে, মধ্যে ইমাস। তারপর এরপর যদি আমি বলি তে ইমাস, তে ইমাস মানে হচ্ছে তোমরা জানো স্ট্রাকচারটি দ্বারা প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায় যে আমি কোনো কিছু ধারণ করে আসি, মানে আমি কম্পিউটার ধারণ করি, মানে আমার কম্পিউটার থাকার কথা আমি বলছি। কম্পিউটার মধ্যে ইমাস মানে ধারণ করছি, অমুক অমুক অমুকের কম্পিউটার আছে এরকম ক্ষেত্রে বোঝালো। এরকম যে কোনো কোনো কিছু বোঝালেও কিন্তু মোচি মাসের সাথে তেই মাস জয়েন করলে তার কোনো কিছু আছে, ধারণ করে এরকম কিছু বোঝায়। তারপর তে ওয়াইকে মাসেন, তে ওয়াইকে মাসেন মানে হচ্ছে কোনো কিছু করা নিষেধ বোঝা যায়। তাহলে তে ওয়াইকে মাসেন এটা ধারণ করা নিষেধ, এটা তার রাখা নিষেধ। যে যদি কেউ বলে যে তার কাছে কোনো কারো কাছে কোনো ধারালো কোনো কিছু রাখা নিষেধ, এরকম ক্ষেত্রে বোঝায় যে তেওয়া ইকে মাসেন, মোচি মাস প্লাস তেওয়া ইকে মাসেন মানে ধারণ করা নিষেধ। তারপর তেমো ই মানে ধারণ করতে পারো, ধারণ করার অনুমতি দিচ্ছে। যেমন কোনো পরীক্ষার মধ্যে যদি বলি যে তোকে মানে ঘড়ি, ঘড়ি তুমি ধারণ করতে পারো, মানে ঘড়ি রাখতে পারো, এরকম ক্ষেত্রে অনুমতির ক্ষেত্রে মোচিমা প্লাস তেমো ই। আমরা দেখি ভার্ব গুলো স্ট্রাকচারের সাথে জয়েন করার পর কি রূপ দাঁড়ায়। দেখা যাচ্ছে যে মোচি মাসের সাথে যখন তে কারা জয়েন হয়েছে মত্তে কারা, কারণ চিটা উঠে যাবে, ছোট সু বসবে, সুটা ছোট হয়ে বসবে, মত্তে কারা, মত্তে কারা। তারপর মধ্যে কুদাসাই, যেহেতু মধ্যে কারা মানে হচ্ছে ধারণ করার পর, তাহলে মধ্যে কুদাসাই মানে ধারণ করুন দয়া করে, ধারণ করার জন্য অনুরোধ করছি। মধ্যে ইমাস মানে হচ্ছে ধারণ করছি, মধ্যে ইমাস মানে ধারণ করছি বা ধারণ করে আছি। আমি আমি আছে আমার কাছে এরকম কিছু বোঝাচ্ছে, বা অমুকের কাছে অমুক আছে, ওই জিনিসটা আছে, সে মধ্যে ইমাস, তার কম্পিউটার আছে। এই ক্ষেত্রে যে খারেওয়া কম্পিউটার গা মধ্যে মাস, সে কম্পিউটার ধারণ করে, এই মধ্যে মাস মানে তার আছে বা ধারণ করে, এরকম ক্ষেত্রে ব্যবহার হয়। তারপর মধ্যে ওয়া ইকে মাসেন মানে ধারণ করা নিষেধ, মধ্যে ওয়া ইকে মাসেন ধারণ করা নিষেধ। এইবার মধ্যে মো ই মানে ধারণ করতে পারো, মধ্যে মো ই দেশ, মধ্যে মো ই দেশটা, মধ্যে মো ই দেশ মানে অনুমতি দিচ্ছি।
আর মোত্তেমো ই দেশকা ধারণ করার অনুমতি চাচ্ছি, আমি কি ধারণ করতে পারি? তাহলে মাসের পূর্বে ই, রি এবং চি প্র্যাকটিস করানো হলো। মাসের পূর্বে ই, রি, চি প্র্যাকটিস করানোর পর তোমরা জানো এরপর আসছে সেকেন্ড